আমরা যখন একটা ইনপুট করি তখন অবশ্যই ইনপুট করার আগে আমাদের একটা এইচএস কোড নির্ধারণ করতে হয়। কারণ এইচএস কোড নির্ধারণ না করলে আমি ওই মালটা যে ইনপুট করব ওই এইচএস কোডের উপর ডিপেন্ড করে আমার এলসি হবে, আমার শিপমেন্ট হবে, আমার বিএল হবে, আমার ইনভয়েস হবে, পেকিং লিস্ট হবে, আমার যাবতীয় যত ডকুমেন্ট আছে, যত ডিউটি, ক্যালকুলেশন, কাস্টম, যত কিছু হোক, আমার এইচএস কোডের উপর ভিত্তি করে আমার মালটা আমি ইনপুট করতে পারবো। ঠিক আছে? তো সাপোজ জি। আমি একটা মাল ইম্পোর্ট করলাম, দেখা যাচ্ছে ওইটা এইচএস কোড আমার বের করা লাগতে পারে। এখানের মধ্যে অনেকে সেটা জানে ভাইয়া সরি, যে ভাইয়া সরি, ওখানে তো এইচসি লেখা। হুম, এখানে অনেকে জানে হয়তো কি এইচএস কোড কিভাবে বের করতে হয়, বা অনেকে জানে না। তো সবার দিক থেকে চিন্তা করে আমি আজকে আপনাকে দেখাবো যে একটা পণ্য যখন আমি ইম্পোর্ট করব তখন আমি সেটাকে কোড নির্ধারণ করব। ঠিক আছে? তাহলে স্টার্ট করি। সাপোজ আমি চাইনা থেকে একটা পণ্য ইম্পোর্ট করব, যেটার নাম হবে প্লাস্টিক প্লাস্টিক চেয়ার। সাপোজ, হ্যাঁ, একটা প্লাস্টিক চেয়ার ইম্পোর্ট করব কোন জায়গা থেকে? চায়না থেকে। এটা গেল নাম্বার ওয়ান। নাম্বার ওয়ানের মধ্যে কি করবো? আমি প্লাস্টিক চেয়ার ইম্পোর্ট করব। প্লাস্টিক চেয়ারের এইচএস কোড আমার বের করতে হবে। দুই নম্বরে আপনারা একটা নাম বলেন, যে কোনো একটা। হতে পারে জিওমেট্রি বক্স। হুম, জিওমেট্রি বক্স হতে পারে। স্পেলিংটা বলেন তো। জিইও হুম, METRY। ঠিক আছে। হ্যাঁ। তারপর আরেকজন একটা বলেন। সানক্রিম। কেউ বলতে পারেন। তারপর স্লাইম ক্লে দেন। হুম, স্লাইম ক্লে। বা ম্যালিফ মডেলিং দেন, পেস্ট। ম্যালিফট। শোনা যাচ্ছে না, একটু বড় করে বলেন। ম্যানলিফট, ম্যানলিফট, MANLIFT। এটা হ্যাঁ হ্যাঁ, এটাই। এটা কি জিনিস? এটা হচ্ছে ওই কোনো প্রজেক্টের কাজ করতে গেলে হুম, মানুষকে বা যে কোনো মেশিন ওই আপনার হুম। ওই বিল্ডিং এর উপর তোলা, ও নামানো। আচ্ছা, এ- কার্গো লিফট যেরকম থাকে ওরকম ম্যান লিফট। একদম, একদম, হ্যাঁ। হ্যাঁ, কার্গো লিফট তো অবশ্যই। তারপর আরেকটা কি বলছিলেন একজনে? মডেলিং পেস্ট। স্লাইম ক্লে আর কি। কি? ক্লে ক্লে, CLAY। যাও যাও। আচ্ছা, ক্লে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা তাইলে এই পাঁচটাই এইচএস কোডটা আর কত ডিউটি আসবে আমরা সেটা বের করবো। ঠিক আছে? আমরা আচ্ছা। এইচএস কোড মূলত বের করি কেন? ওই এইচএস কোডটা শিপমেন্ট করার জন্য, এবং প্লাস ওইটাতে ডিউটি কত আসবে সেটা ক্যালকুলেশন করার জন্য আমরা মূলত এইচএস জি। কোডটা বের করি। ঠিক আছে? তাহলে এখন আমরা সবাই মিলে বের করব। ফার্স্টে হচ্ছে আমার প্লাস্টিক চেয়ারটা। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আমার তারিখ তারিখ বই আছে না, আমার আমার তারিখ বই যেতে হবে। এখানে যেহেতু আমি বই দেখাতে পারতেছি না, তাই আমি শিটটা থেকে দেখাচ্ছি একে। হ্যাঁ, তাহলে আমি প্রথমে প্লাস্টিক চেয়ার আমি শিখে দিচ্ছি কিভাবে এইচএস কোডটা বের করবেন ইজিলি। ঠিক আছে? আপনি পুরো বই কাটতে কাটতে অনেক সময় লাগবে, তা আমার এত কাটার দরকার নেই। আমি শর্টকাটে শিখবো কিভাবে আমি এইচএস কোড বের করবো একটা পণ্যের। চিত্রে দিয়ে সেক্ষেত্রে দিন গ্রুপে। হ্যাঁ দিব, সেক্ষেত্রে আমরা যে কোনো একটা মোবাইলের ব্রাউজার ঢুকবো, বা পিসি হলে পিসিতে। যেহেতু আমরা প্রথমে প্লাস্টিক চেয়ার আনবো, হ্যাঁ, প্লাস্টিক চেয়ার এইচএস কোড। ঠিক আছে? তাহলে প্লাস্টিক চেয়ারের এইচএস কোডের হেডিংটা আমরা পাইলাম। হেডার হেডিংটা কি পাইলাম? 9401। ঠিক আছে? হেডিং মানে প্রথম চারটা ডিজিট আমি বের করবো। তাহলে হেডিংটা পাইছি কি? 9401। অফ করেন, মাইক অফ করেন। 9401 আমার হেডিং প্লাস্টিক চেয়ারে। ঠিক আছে? ওই হেডিং দিয়ে মাইক অফ করেন জালাল ভাই। 9401 হেডিং এ
আমি প্লাস্টিক চেয়ারে এইচএস কোড বের করবো, ঠিক আছে। প্রথমে 4টা ডিজিট হচ্ছে আমরা হেডিং, হ্যাঁ হেডিংটা নিলাম। হেডিংটা নিয়ে এখন আমরা কি করব, আমরা আমার বই যাব, এই বইতে আসলাম, এখানে 9401-এ যাব। বইতে তো আছে। স্ক্রিন দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ। হুম। 9401 আছে, 9401। বাস, টেনশন। এখানে কি Ships of লিখছে? শিপস aircraft অফ এ কাইন্ড ইউজ ফর use এয়ারক্রাফট, yacht। হ্যাঁ six হ্যাঁ kinds of use for motorcycle, six of kind use for other than motorcycle। আমাদের চেয়ার, ঠিক আছে, সুইচ সিটস অফ উড, এটা হচ্ছে কাঠের। কাঠেরটা হবে না, আমরা প্লাস্টিক আনতেছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ব্যাম্বো, রেটেন, ব্যাম্বো, এখানে দেখুন অনেক রকম ক্যাটাগরি আছে। উড, আদার। আমার যদি উডেন ফ্রেম হয়, তাহলে এটা উডেন ফ্রেমে দেখেন, এটা উডেন ফ্রেমের আলাদা স্কুট আছে। তারপর মেটাল ফ্রেম হলে মেটাল ফ্রেমের আছে। আচ্ছা ভাইয়া, মেটাল ফ্রেম, জি। এইচএস কোডটা কি ইন্টারন্যাশনাল নাকি আমাদের জি দেশেরটা জি, আলাদা? ইন্টারন্যাশনাল। হুম। হসপিটাল বেড, মেডিকেল, সার্জিক্যাল, ফার্নিচার, মেটাল ফার্নিচার অফ কাইন্ড ইউজ অফিস। আচ্ছা, আমরা অফিসের যে চেয়ার গুলো ইউজ করি মেটালের, আমরা মেটালের একটা ইউজ করে দিব, ঠিক আছে। এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ। মেটালের, মানে অফিসের যে মেটাল সিট গুলো ইউজ করি, তাহলে আমরা ইউজ করে নিবো এটা 9402100100, ঠিক আছে। এটা আমরা এখানে দিব, ঠিক আছে। আমরা এখানে বসাই 03। মেটাল চেয়ার। এখন আমরা দেখবো এটার কাস্টম ডিউটি কত, ঠিক আছে। মানে এটা ইম্পোর্ট করলে আমার কত টাকা ডিউটি দিতে হবে। তাহলে আমরা এখানে দেখি, সিডি 25%, এসডি 20%, ব্যাট 15%, এআইটি 5%, আরডি 20%, এটি 5%, টোটাল 113.80, 113.80% আমার ডিউটি দিতে হবে, টিটিআই মানে টোটাল ট্যাক্স ইনক্লুডিং 113, 113 দশমিক বইতে সামথিং, দেখতেছি ঠিক একশো আছে। আঠারো বই নতুনটাতে। হ্যাঁ, এটা নতুন যেটা জুনের পর আসছে, ওটা আমি হ্যাঁ আমি হ্যাঁ এখন যেটা দেখতেছি এটা হচ্ছে 24, 25, 25, 26 যেটা আছে, ওখানে হয়তো চেঞ্জ হ্যাঁ হতে হ্যাঁ পারে এটা, কিন্তু হ্যাঁ, সিস্টেম একই। ওখানে একশো মানে আঠারো হুম। বুঝছি। আচ্ছা, যাই হোক, আমরা এটা দিয়ে দেখি। এটা 113% আমরা বের করলাম, ঠিক আছে, এগুলো তো জাস্ট অ্যাপ্রোক্সিমেটলি, ঠিক আছে, বের করলাম। হুম হুম এখন আমার মাথায় রাখতে হবে, আমার এটা, এখন আমি যখন এটা ইম্পোর্ট করব তখন আমার কাস্টমের ভ্যালুয়েশন শিট বের করতে হবে, ভ্যালুয়েশন শিট বের করে এগুলো পার পিস কত করে ভ্যালুটা, কত ডলার করে ভ্যালুটা আমার বের করতে হবে। এটা বের করবো কিভাবে, এটা ওই অ্যাসেসমেন্ট যখন করতে যাব তখন কাস্টম আমাকে নির্ধারণ করে দিবে কত করে সে পার পিস, ইউনিট প্রাইস কত, ওই অনুযায়ী 113% আপনার টোটাল ডিউটি ক্যালকুলেশন করে দিবে, ঠিক আছে। তা আমরা একটা জিনিস আমরা কোয়েশ্চেন করি না যে এই মালটা আনলে কত পার্সেন্ট ডিউটি, এটা কত পার্সেন্ট, এটা কত পার্সেন্ট। তো আমরা মূলত আপাতত জানি যে মেটাল, আমরা এখন বুঝছি যে মেটাল চেয়ার যদি আমি আনতে চাই, আমার এইচএস কোড হবে এটা, এবং আমার ডিউটি হবে এটা। তো এরকম হাজার হাজার লাখ লাখ আইটেম আছে। যখন যে আইটেম আনবেন আপনারা ওভাবে ফিজিক্যালি একটু চেক করবেন কোন আইটেমের এইচএস কোড কোনটাতে যাবে এবং এটা কত পার্সেন্ট ডিউটি। তাহলে আপনারা একটা ক্যালকুলেশন, নিজে নিজে একটা ক্যালকুলেশন করে ফেলতে পারবেন। তারপর আরেকজন বলছে যে জিওমেট্রি বক্স, ঠিক আছে, এটা আমরা কিভাবে বের করব। এটা আমরা সেম একটু গুগলে গিয়ে দেখবো এটার হেডিংটা কি, ঠিক আছে। এখানে আমরা আসি, জিওমেট্রি বক্স দিলাম। এটা 9017 হেডিং এ বসছে, ঠিক আছে। 9017 হেডিং এ যদি যাই আমরা,
9017, drafting tables and machine, whether or not automatic, other drawing, marking out of mathematical calculating instrument, micrometer, calipers, geos, plotter, দেখেন এগুলো আলাদা আছে। আমাদের হবে যে এটা জ্যামিতি বক্সের জন্য কেন, এটা আদার ড্রয়িং, মার্কিং আউট অফ আউট মার্কিং আউট ম্যাথমেটিক্যাল, হ্যাঁ। অর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেটিং। ঠিক আছে, আমরা এটা হুম যেহেতু ম্যাথ ম্যাথ রিলেটেড এবং এটা হচ্ছে ড্রয়িং রিলেটেড, যেহেতু এগুলো দিয়ে আমরা আঁকি ত্রিভুজ এই সেই, হ্যাঁ, তাহলে সেটা আমরা হ্যাঁ হ্যাঁ এইচএস করে আনতে হবে। ঠিক আছে, এখানে দেখেন প্রত্যেকটা হ্যাঁ। এখানে ওই জ্যামিতি বক্স জাতীয় প্রত্যেকটা এইচএস কোডের যে এইচএস কোড দিয়ে আনেন না কেন আপনার দেখেন 37% করে ডিউটি দিতে হবে। ঠিক আছে, এই লাস্টে দেখেন টিটিআই কত, 37%। বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা জি। যেহেতু এটাই ধরি আমরা এইচএস কোড, এটা যদি ধরে দিই তাহলে আমরা 37% এটাতে আমার ডিউটি আসবে। আমি যত গুলা মাল আনি না কেন আমার 37% ডিউটি দিতে হবে। এটা দিব আমি কত, 37%। তারপর সানক্রিম, সানক্রিম যদি আমি যাই, সানক্রিম এইচএস কোড, হ্যাঁ, তাহলে সানক্রিম এইচএস কোডে গেলে আমার হেডিং হচ্ছে 3304। ঠিক আছে, 3304-এ যাব। ক্রিম। এই যে 3304, হ্যাঁ, বিটি মেকআপ। আই মেক প্রিপারেশন, তাহলে এটা চোখের না, ম্যানিকিউর অর পেডিকিউর প্রিপারেশন, পাউডার ওয়েদার নট কম্প্রেস ফর বিউটি মেকআপ স্কিন কেয়ার, এই যে স্কিন কেয়ার আছে না, স্কিন কেয়ার, তারপর ফেস অ্যান্ড অর স্কিন ক্রিম, তাহলে এটা যদি স্কিন ক্রিম, সান স্কিন ক্রিম, পাউডার ওয়ার অর নট কম্প্রেসড ফর কসমেটিক, এটা পাউডার জাতীয় যদি হয় তাহলে এখানে পড়বে। ঠিক আছে, ওয়েট হ্যাঁ হ্যাঁ ওয়েট অর নট কম্প্রেস মানে পেস্ট করা না, ঠিক আছে, কম্প্রেস করে না এটা, তাহলে এটা পাউডার যদি হয় তাহলে আমরা এটা পাউডার দিব। আর বিউটি মেকআপ স্কিন কেয়ার ইনক্লুডিং সানটান নেস ময়শ্চার লোশন, এটা লোশন জাতীয় না স্কিন কেয়ার, যদি লিকুইড জাতীয় ক্রিম জাতীয়, যেহেতু ক্রিম জাতীয়, ক্রিম জাতীয় এটা আমরা এখানে ইউজ করতে পারবো, যেহেতু সান ক্রিম এটা হচ্ছে ক্রিম জাতীয়, তাহলে সেটা আমরা ইউজ করে এটা নিতে পারি। ঠিক আছে, আর যদি জেলি টাইপের হয় এই দেখেন আলাদা আছে, পাউডার হইলে আলাদা আছে। ক্রিমটা মানে কিরকম মূলত, পাউডার জাতীয় আনবেন লোশন। নাকি ক্রিম জাতীয় নাকি লোশন জাতীয় নাকি আপনার জেলি জাতীয়, ওইটা আপনার থেকে হ্যাঁ ওইটার সাথে ম্যাচ করে এখান থেকে চুজ করে নির্ধারণ করতে হবে। যেহেতু আমরা সানস্ক্রিনটা একটা ক্রিম মানে তৈলাক্ত টাইপের, হ্যাঁ, লিকুইড টাইপের, হ্যাঁ হ্যাঁ। ওইটা আমরা লোশনে ফেলে দিব। লোশনে যদি ফেলে দিই তাহলে এটা আমার ম্যাচ করতেছে, এটা চুজ করতে হবে এত। আর এটা ডিউটি হবে কত, 157%, অনেক অনেক টাকা ডিউটি আসবে কিন্তু, একশো সাতান্ন দশমিক হ্যাঁ। তিরিশ পার্সেন্ট কসমেটিক আইটেম সবসময় ডিউটি বেশি থাকবে, এটা মাথায় রাখতে হবে। 157% বললাম, হ্যাঁ। তারপর ম্যান লিফট এগুলো 58%-এর উপরে থাকবে ডিউটি। ম্যান লিফটে যাই, এটা 8427 হেডিং, 8427 হেডিং গেলে আসি। 8427 সেলফ প্রপাল ওয়ার্কস ট্রাক powered by an electric motor, self-propelled work trucks, other work truck tilted with lifting or handling equipment, lift and skip hoist, তাহলে আমরা এটা দিতে পারি লিফট অ্যান্ড স্কিপ হোস্ট। ঠিক আছে, আসাদ ভাই দেখেন এটাতে যায় কিনা, লিফট, আপনি যেহেতু কাজ করেন ফিজিক্যালি আপনি বুঝতে পারবেন, না, এখানে লিফট বাই আমি নেম আছে। না, আমি লিড বলতে মেল মানুষকে যে ওটাই এই লিড হ্যাঁ বলতে এগুলো পারবো, এই যে তবে আমরা হোস্ট, হোস্ট লিফট, এই যে স্কিপ হোস্ট, হোস্ট এখানে মেনশন করে দিছে না, হ্যাঁ হ্যাঁ। এটা হ্যাঁ লি- হোস্ট হোস্ট করি হ্যাঁ, এটা এখানে এটা লিফটেড। লিফট, এটা 842839 000, এটাতে যাবে।
এটাতে এইট ফুট। হ্যাঁ। এলিভেটর কনভেয়ারনেস, হ্যাঁ। কন্টিনিউয়াস অ্যাকশন, কন্টিনিউয়াস অ্যাকশন মানে আমরা বুঝি যে এটা কন্টিনিউয়াসলি উঠবে নামবে উঠবে নামবে, হ্যাঁ। কন্টিনিউয়াসলি অ্যাকশন এলিভেটর, হুম। তার মানে হচ্ছে যে এটা আপনার ওঠানামা করবে সব সময়, মানে একবার উঠবে একবার নামবে একবার উঠবে একবার নামবে। অ্যান্ড কনভেয়ার মানে এখানে একটা বেল্ট আছে, হ্যাঁ, বেল্ট সিস্টেম, জি যে হ্যাঁ। বেল্টের মাধ্যমে এটাকে টেনে তুলবে আবার নামাবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমার কাস্টম ডিউটি 1%, আপনার বাকি এটা যদি আমি ষোলো বন্ডের পার্সেন্টেজ সুবিধাতে আনি, এটা যদি বন্ডের সুবিধাতে আনি তাহলে আমি একদম ডিউটি ফ্রি আনতে পারবো, যেহেতু কাস্টম ডিউটি 1%। যদি আমি বন্ডের সুবিধাতে এই মালটা আনি, বন্ডের সুবিধা যাদের বন্ড লাইসেন্স আছে তারা যদি এই মালটা আনে, তাহলে তারা এটা এসআরও 56 আনতে পারবে। কি এসআরও তে এসআরও 56, এসআরও 56 এ দিয়ে তারা ব্যবসা থেকে পারমিশন নিবে, আইপি নিবে, নিয়ে তারা একদম 1 টাকাও ডিউটি দিতে হবে না, টোটাল ফ্রিতে ওরা আনতে পারবে। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন, যেগুলো 1% কাস্টম ডিউটি দেখতেছেন, হ্যাঁ, যতগুলো 1% কাস্টম ডিউটি আছে মনে করবেন এগুলো ব্যবসার জন্য, যারা মানে বন লাইসেন্স প্রাপ্ত তাদের জন্য এগুলো হচ্ছে ডিউটি ফ্রি, কারণ তারা এসআরও সুবিধা যে এইচএস কোডে দিছে, ওই এইচএস কোড গুলোতে কাস্টম ডিউটি সবসময় 1% থাকে, ঠিক আছে। আমরা কোনটা দেখছিলাম? 84, কত ছিল যে আসাদ ভাই? ওয়েট। 8 4 এইট 2 ফোর 8 টু 3 9 এইট 0 0। হুম 84283900। 3900। এই যে এটা কনভেয়ার, কনভেয়ার যেটা অ্যাটাচ আছে এটা, হ্যাঁ, এটা হইলে আমার ডিউটি আদান। আসতেছে 26.20%, ঠিক আছে। তাহলে আমরা এই চুজ করে এটা নিই। 84283। এই যে আসাদ ভাই একটা কথা বলছে যে এখানে এজেস কোডটা অনেকগুলো আছে, এখন আপনার থেকে মাথা খাটায় বের করতে হবে যে কোন জিনিস কোনটার সাথে সামঞ্জস্য, ওইভাবে এইচএস কোড গুলো নির্ধারণ করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে আমি মেটাল চেয়ারের জন্য এইচএস কোড দিলাম, কিন্তু এইচএস কোড দেখা যাবে যে কাস্টমে অ্যালাউ করতেছে না, সে বলবে যে না এটা এইচএস কোড এটাতে যাবে না, এটা ওইটাতে যাবে। মানে এটাতে অ্যাকচুয়াল এইচএস কোড কোনটা সেটা কিন্তু কেউ বলতে পারবে না, একমাত্র কাস্টমে যে অ্যাসেসমেন্ট করবে, অ্যাসেসমেন্ট শাখার যে আপনার ইয়ারও আরো যে থাকুক না কেন, ওরাই নির্ধারণ করবে যে অ্যাকচুয়ালি কোন এইচএস কোডটা এটার সাথে যাবে, ঠিক আছে। তো ভাইয়া, আমরা ভাইয়া আমি তো জি, ভাইয়া আমি তো জানি যে এসএস কোড ভুল হুম হইলে, ভুল এসএস কোড দিয়ে যদি আমি হুম, ডকুমেন্টের ডিক্লারেশন দিই, না না না, আপনি সেক্ষেত্রে কাস্টমস। আনার আগে আপনার থেকে ডিসকাশন করতে হবে, ওইটা আমি বলতে যাচ্ছিলাম। আপনি যখন একটা ডকুমেন্ট বিল অফ এন্ট্রি করে ফেলবেন, হ্যাঁ, তখন না এটা জি মিসডিক্লারেশন চলে যাবে। যখন বিল অফ এন্ট্রি করবেন না, বিল অফ এন্ট্রি কষ্টটা করবেন, ড্রাফট করবেন, ওই ড্রাফট বিল অফ এন্ট্রি হ্যাঁ। নিয়ে আপনাদের কাস্টমারের সাথে কথা বলতে হবে কি, স্যার আমি এই জিনিসটা আনতেছি ছবি সহ, স্যার আমি এই জিনিসটা আনতেছি, এটা হচ্ছে এই ছবি, এটা হচ্ছে প্রোডাক্ট, এই চুজ করে স্যার আমি মালটা আনতে পারবো কিনা, ঠিক আছে। তখন কাস্টম এয়ারও বা যে এসএমএস শাখা যিনি থাকবে উনি আপনাকে হেল্প করবে, উনি আমাকে আপনাকে সাজেস্ট করবে, যদি আপনার সাথে ওরকম একটা লিয়াজও থাকে বা কারো মাধ্যমে আপনি যান, তাইলে তারা সাজেস্ট করে দিবে কি হ্যাঁ ঠিক আছে আপনি এইচএস করে আনতে পারবেন, কোনো সমস্যা হবে না। বা যদি বলে যে না এটা এইচএস করে না, এইচএস করে যাবে, এটা দিয়ে আনেন, তাইলে ওরাই যেটা সাজেশন দিবে ওইটা দিয়ে ইম্পোর্ট করাটা সব থেকে বেটার, আমার তবে সাজেশন। আমি তো বেসিক্যালি জি, যখন আমি প্রোগ্রামা দিব, হুম সাপ্লায়ার আমাকে প্রোগ্রামা দিবে, হুম হুম আমি তো তখনই প্রোগ্রামার মধ্যে আইটেম ওয়াইজ এক্সেস কোড দিয়ে দিব। হুম 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 কারণ আমার ইনভয়েসে, প্রোগ্রামাতে, হুম বিএলএ, সিইউতে সব তো কি আছে, মানে হুম হুম এক্সেস কোড আছে। হুম। আমি যখন ধরুন যে এর সাথে ওই হুম। ডিক্লারেশনের সাথে যদি আমার বিলিমেন্ট না মিলে, তখন তখন ঝামেলা ওই হবে জন্য না আমার। আপনি ওই জন্য আপনি যখন পিএ করতে যাবেন তখনই আপনি কাস্টমার সাথে বসে একটু, এগুলো সিএনএফ রা করে, সিএনএফ এর মালিকরা করে বেশিরভাগ, কমার্শিয়াল ম্যানেজাররা, আমরা এগুলো নিয়ে ডিসকাশন আ- করি কাস্টমারের সাথে আমি তো একটা ডকুমেন্ট রেডি করার আমি আগে। আমি তো সিএনএফ তো সিলেক্ট করবো যে অনেক হুম পরে, যেটা মাল হুম হুম। চট্টগ্রাম বোর্ডে আসার পরে আমি সিলেক্ট করবো, তার আগে তো তারা না অন্তত না না না, মাস চট্টগ্রাম দেড়। বোর্ডে আসার পরে কেন আপনি সিএনএফ সিলেক্ট করবেন? আপনি একটা পণ্য আনবেন, আপনি জানবেন না কি পণ্য আনবেন, পণ্যটা আনার আগে না আপনার ঠিক সাথে আছে তো। আপনার থেকে অবশ্যই না একটা ক্লিয়ারিং এজেন্ট বা আপনি নিজে যদি ইম্পোর্ট করেন তখন আপনার থেকে যে করুক না কেন, তখন ওই মাধ্যম হয়ে এটা কাস্টমারের সাথে আপনার সাথে ডিসকাশন করতে হবে না, যে স্যার আমি এই মালটা আনতে চাচ্ছি, এটা কিভাবে আনতে পারি, কোন এক্সেস করে আনতে পারি। সে আপনাকে সাজেশন করবে যেটা আপনার ঝুঁকিপূর্ণ ইম্পোর্ট বলে, মানে আপনার থেকে কোনো ঝুঁকি থাকবে তো না, আপনি একদম ঝুঁকিপূর্ণ ইম্পোর্ট করতে পারবেন। আপনি কি করবেন, আপনি সিএনএফ কে দিয়ে আনান, জার দিয়ে আনান, আপনি নিজে আনেন। আপনি যখন একটা ডকুমেন্ট করতে একটা মাল আনতে যাবেন, ওই মালের শুধু জাস্ট ছবিটা লাগবে, আর আপনার এইচএস কোডটা আপনি নিজে যেটা বের করছেন ওইটা নিবেন, নিয়ে আপনি কি বলবেন স্যার আমি এই মালটা আনতেছি এইচএস কোডে, এটা কি এইচএস কোডে যায় কিনা।
বা নাকি স্যার এটা কি চেঞ্জ হবে কিনা, তখন সে বলে দিবে এটা এইচএস করে আনতে পারবা। ঠিক আছে, তখন আপনি ওইটা দিয়ে ডকুমেন্ট রেডি করেন, সমস্যা কি, আপনার ডকুমেন্ট তার প্রবলেম হচ্ছে না। আচ্ছা। এটা হচ্ছে যে এগুলো হচ্ছে যে প্রফেশনাল ওয়ার্ক। প্রফেশনাল ওয়ার্ক মানে আপনি একটা মাল যখন আনতে যাবেন, আপনি সবকিছু করার পরে কেন তার কাছে যাবেন? কাস্টম অফিসাররা বলে না যে আমরা বসে আছি তোমাদের হেল্প করার জন্য, তো আমরা যদি আমরা তাদের কাছে ভাইয়া, হেল্পের জন্য না যাই। জি। আমরা আমরা বেসিক্যালি করে কি হুম। আমরা ফর্মা এলসি সবকিছু দেওয়ার পরে ব্যাংকের না না ডকুমেন্ট আসার পরে সিএনএফটা এটা চেক করি। এটা ভুল করেন। কেন ভুল করেন? এটাতে আপনার রিস্ক থাকি যায়। কেন? হুট করে ওইটিস করে মালটা যাচ্ছে না, তখন তো আপনাকে সে মিসডিক্লেশন দিবে, সে টাকা খাওয়ার জন্য বসে। সে তখন বলবে যে এটা মিসডিক্লেশন, এটা ছুটানো যাবে না, এটা নেগোসিয়েশন আসতে হবে। বা আপনারা কি করলো, সে মিসডিক্লেশন মামলা একটা দিয়ে দিল। তখন তো এটা আর কিছু করার নাই, আপনার মাল চলে আসছে, বিএল হয়ে গেছে, সব হয়ে গেছে, আপনার তো এখানে চেঞ্জ করতে পারবেন চাইলেও। হ্যাঁ। তো ওই জন্য আপনার কি করা, মালটা অর্ডার টর্ডার দিবেন, আপনি তো জানেন এটা কি মাল, আপনাদের ছবি থাকবে, সবকিছু থাকবে, আপনার একটা আপনার ড্রাফট পারফর্মা থাকবে, ওইটা নিয়ে আপনি কথা বলেন। তার সাথে কথা বলে তাকে কিছু চা নাস্তা খাওয়াবেন, কিছু দিতে হলে দিবেন, দিয়ে দিয়ে একটা মানে সিস্টেমে আসি, তারপর আপনি ইম্পোর্ট করেন। আর যদি আপনি মনে করেন যে আপনার এইচএস কোডটা 100% না, আপনি ওভার কনফিডেন্স যে আমার এইচএস কোডটা ঠিক আছে, তখন আপনার কারোর সাথে কথা বলতে হবে না, তখন আপনি নিজে মালটা এনে নিজেই মালটা ক্লিয়ার করবেন কাস্টমের সাথে, তখন আপনি আপনার সিস্টেমে আপনি ফাইট করবেন। ঠিক আছে, তখন তো আপনি জানবেন, আপনি যখন ওভার শিওর এইচএস কোডে মালটা আমি আনতে পারবো, তখন আপনার ওর সাথে কথা বলতে হচ্ছে না, আপনি মালটা এনে ও এক্সপ্লেন করবে, অ্যাজ ইউজুয়াল আপনি মাল ক্লিয়ার করে ফেলবেন, শেষ। যেমন কিছু কিছু বাই নেমে আছে না, বাই নেমে। কারেন্ট গেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, কারণ চলে গেছে। বুঝতে পারছেন জিনিসটা? আমি মোবাইলের জি জি। হটস্পট দিয়ে আবার কানেক্ট করছি। জি জি, বুঝছি ভাই। একটু হোল্ড করুন তো। হ্যাঁ রিয়াজ ভাই, আমার মোবাইল হাতে ছিল না, কল দিয়েছেন যে আমি খেয়াল করি নাই। কিসে যে ওইটা চালানটা? আচ্ছা, ইয়ে হলো যে হুম। চালান চালান হচ্ছে আর ওই যে হিসাবে ইয়ে দিচ্ছেন, কোডের নাম্বার দিচ্ছেন, মানে হুম। কোডের সাথে সিল নাম্বার, চালান তো লেখা এর উল্টাটা। কি আছে আমাকে একটু বলেন তো, তার নামে আগে আমার লোডিং প্ল্যানটা বের করি। 160। আহ, আচ্ছা দেখেন, কথা হলো ভাই, হুম। আমার মোবাইলে চার্জ একদম কম, তো 3%। হ্যাঁ হ্যাঁ। এই ইয়েটা কোনো জায়গায় তো পাঠান নাই না, মেল টেল তো, মানে কন্টেন্ট নাম্বার সিলেক্ট কোনো জায়গায় তো মেল করেন নাই। এখনো কোনো এখনো মেল দিই নাই, আমি ড্রাফট করে রাখছি, কন্টেনার বের হইলে মেল দিব। হুম। ওই যে আপনি ইনসাতে এফ এফ ইউ কন্টেন্ট যেটা আছে। FFAU। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ওটা হলো কি সিল নাম্বার 26। ওইটা সিল নাম্বার 26। হ্যাঁ। ও, ওইটা আমরা 27 দিছি। না, ওটা 26 দিয়ে করেন, কারণ আপনি হুম। আমাদের এভাবে মেসেজ দিয়েছিলেন, আমি এভাবে হুম। করতে রকম। ও আচ্ছা তাহলে আচ্ছা, হচ্ছে তখন তখন আপনাকে যেভাবে দিছিলাম। হুম হুম হুম। যেভাবে মেসেজ দিয়েছেন আমি তাইলে এভাবে আমি করতে আপনি রকম করে তাইলে আমি আপনি ই বলেন করলাম। এটা এটাও দিব 512 যেটা কন্টেনার। হ্যাঁ হ্যাঁ। ঠিক। সিল নাম্বার 26, আর যেটা KKFU কন্টেনার ওইটা 27। শুধু কন্টেনার নাম্বারটাই তো চেঞ্জ, সিল নাম্বারটাই চেঞ্জ করে দিলে হয়ে যাবে, আর কিছু না, মানে কোয়ান্টিটি ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, শুধু সিল নাম্বার আর কিছু না। ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, আমি এখনো মেল দিই নাই তো কাউকে। তাহলে মেল দেওয়া জি জি। আর এই বাইরের ফ্যাক্টরি থেকে বাইরে 20 মিনিটের ভিতরে বাইরে দেবো, আমার মোবাইলে চার্জ বন্ধ হয়ে যায়। বন্ধ 20 মিনিটের ভিতরে কন্টেন্ট বাইরে দেবো, সমস্যা মানে নেই। এই ইপিজেড থেকে বেরিয়ে যাবে 20 মিনিটের ভিতর? আচ্ছা আচ্ছা। হুম হুম। নাম্বার তো হিসেবে মেল দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি বাসায় যাই, আপনারা এরকম করবো। আমি আমি আবার বলতেছি, একটু মিলে নেন, FFAU তে 26 দিব, আর KKFU তে 27 দিব। ঠিক আছে। হুম।
হ্যাঁ ঠিক আছে, ওকে। ঠিক আছে, আমি ওভাবে দিব মানে। সরি, আমি একটু কথা বলতেছিলাম তো। আমাদের আজকে 2 ঘন্টায় শিপমেন্ট গেছে, ওগুলো নিয়ে একটু ঝামেলা হয়েছে, সিল নিয়ে কন্টিনিউ। হ্যাঁ, তো আসি আমরা মূল। আচ্ছা, জিনিসটা বুঝছেন কি বলছিলাম? জি জি ভাই, বুঝছি। হুম হুম। তো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। এমনি বুঝছেন তো কিভাবে এইচএস কোডটা আমরা বের করতে হয়, বা ডিউটি কিভাবে বের করতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে জানান। ভাইয়া, তো অনেকে তো দেখি যে মানে এই এই আইটেমের রিচার্জ কোড হচ্ছে এটা, মানে মুখস্থ বলে দেয় তো। হ্যাঁ, আপনি যেটা মাল গুগলে আপনার তো। আপনি যেটা মাল আনবেন। ধর একটা মাল, আমি জি। একটা কলম এইচএস কোড, আমি কলম আনতাম, তো এমন অবস্থা হয়ে গেছে কলম এইচএস কোডের আমার মুখস্থ হয়ে গেছে। বা একটা মেশিন, না ওয়াশিং মেশিন, ওটা এইচএস কোড আমার মুখস্থ। কম্পিউটার এইচএস কোড আমার মুখস্থ, ওইরকম। না ওইটা মানে অনেকে তো খালি যে সারা বছর খালি একটা আইটেমে আনে। আর অনেকে অনেকে আছে যে মানে রেগুলার সেভারেল আইটেমস নিয়ে আসে আর কি। তারা কিন্তু হুম ধরেন যে এই আইটেমের স্কোর হচ্ছে এটা। আমি যতটুকু জানি এই স্কোরটা একটু উল্টাপাল্টা হইলেই ওইটা অনেক মানে প্রায় 200% পর্যন্ত, এমন গেছে 200% পর্যন্ত পানিশমেন্ট দিতে হয়েছে। তো সেক্ষেত্রে মানে অ্যাকুরেটলি এক্সিকিউট না হলে তো ঝামেলা। আর গুগল তো সবসময় মানে অ্যাকুরেট এক্সিকিউট হুম। দিবে না। গুগল তো কখন গুগল, আপনার গুগল থেকে বের করবেন তো আপনার হেডিংটা। এটা হচ্ছে আমি শর্টকাট শিখে শিখে দিছি আপনার। আপনার কোটি কোটি এইচএস কোড আছে, এখন আপনি আনতে যে বই কুলিরে আপনি কেমনে খুঁজবেন? সাপোজ আমি এখন যে ইজিলি খুলে ফেলছি, আপনাকে এখন যদি একটা বই নিয়ে কেউ বলে যে আপনার এই একটা এই বেলুনের এইচএস কোড বলো, তো আপনি বেলুন এটা কেমনে খুঁজবেন? আমাকে একটু বলেন তো। সাপোজ আমি আপনাকে বললাম বেলুন এইচএস কোড বের করে দেন, বই দিলাম হাতে, আপনি কেমনে বের করবেন এত বড় বই থেকে, এতগুলো এইচএস কোড থেকে? জাস্ট জাস্ট এমনি এক্সাম্পল, আপনি আমাকে আনসার করেন কিভাবে বের করবেন। ওই আমাদের কোম্পানি তো দ্বিতীয় মতো দ্বিতীয় মাসের এক্সপার্ট, তাদেরকে দিকে বলে এআইটি মেসেজ করতো। তারা আমাকে চারটা হেডিং, দুইটা সাবহেডিং, মানে এই 6টা এইচএস কোড বলে দিবেই, যে দিয়ে আইটেম কালকে হোক। কালকে গিয়ে তাকে বলিয়েন তো বেলুন এইচএস কোড কত, ইনস্ট্যান্ট আপনাকে বলতে পারে কিনা। বলে দিবে, একদম ইনস্ট্যান্ট বলে দিবে। তাইলে সে আর অনেক আমাদের ট্যালেন্টেড এবং পুরো বই তার মুখস্থ, সেজন্য বলতে পারবে। না, মুখস্থ না কেন, এত বড় ফেস গুলো কি মুখস্থ তাহলে আপনি যেটা করা বলতেছেন, সম্ভব? এটা এটা কারো পক্ষে সম্ভব না, এটা আপনার লজিকটা আমার মানে আমার ম্যাচ করতেছে না। ভাই, কেন বলি? আমার স্যার তাহলে একটা আছে। আ- হুম হুম আমার স্যার একটা আছে, সে এইচএস কোড দিয়ে বলে কি হুম এই এইচএস কোড আইটেম হচ্ছে, এটা আইটেম দেখে এইচএস কোডটা
তাহলে উনি এইচএস অনেক কোড দেখে অভিজ্ঞ, আইটেম। অনেক বছর এই এইচএস কোড নিয়ে আপনার সে মাল আনতেছে, নিচ্ছে, আনতেছে, যা পাঠাচ্ছে, এইচএস কোড গুলা নিয়ে ঘাটতেছে, বই নিয়ে পড়ে থাকে, সেজন্য ওনার থেকে এগুলো মুখস্থ হয়ে গেছে, স্বাভাবিক।